একের পর এক সড়ক দুর্ঘটনা স্তব্ধ করে দিচ্ছে গ্রাম থেকে শহর। ঈদের আগে পরে 10 দিনে সড়কে ঝরল প্রায় 100 জনের প্রাণ। সকালে সুনামগঞ্জের দুর্ঘটনায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সহ 2 জন নিহত হয়েছেন। এতে একদিনে 3 জেলায় প্রাণ গেল অন্তত 5 জনের। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সাইদ মাহমুদের রিপোর্ট। বন্ধু আর পরিবার পরিজন ছেড়ে অনন্ত অসীমে পা বাড়ালেন সুনামগঞ্জের জনপ্রিয় শিল্পী পাগল হাসান। স্বজনরা জানান, বুধবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজারে গানের অনুষ্ঠান শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন এ সঙ্গীত শিল্পী। সকালে ছাতকের সুরমা সেতু এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাসান ও সাত্তার নিহত হন। একই গ্রামের আহত জাহাঙ্গীর, রূপন ও লায়েসকে পাঠানো হয় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পাগল হাসান আমাদের সুনামগঞ্জ তথা সারা দেশের এবং বাংলা ভাষাভাষী পুরো বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় একজন শিল্পী, গীতিকার, সুরকার। তরুণ প্রবীণ সবার মনে ওনার গান জায়গা করে নিয়েছে। এ নিয়ে গত 3 দিনে সড়ক দুর্ঘটনায় অন্তত 35 জনের মৃত্যু হয়েছে। সকাল থেকে একদিনে প্রাণ গেছে 5 জনের। দুপুরে কিশোরগঞ্জের ভৈরব আঞ্চলিক মহাসড়কের কামালিয়ার চর এলাকায় বাস চাপায় 2 জনের প্রাণ গেছে। মোটরসাইকেলটা কোন দিকে আসছে বলতে পারি না, কিন্তু অন্য গাড়ির রূপ চলে গেছে, কিন্তু ফাঁকা জায়গা ছিল, কেউ দেখছে না। বেলা 11টার দিকে গোপালগঞ্জ সদরের নীলার মাঠ এলাকায় মাটিবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে অটোরিকশা যাত্রী নজরুল ইসলাম নিহত হয়েছেন। এদিকে ঝালকাঠিতে গাবখান সেতু এলাকায় দুর্ঘটনায় নিহত 14 জনের প্রতি পরিবারকে 5 লাখ টাকা ও যারা পঙ্গুত্বের শিকার হয়েছেন তাদের জন্য 3 লাখ এবং অন্য আহতদের জন্য 1 লাখ টাকা করে সরকারি সহায়তার কথা জানিয়েছে সদর উপজেলা প্রশাসন। এছাড়া দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। জিনিসটা হলো অ্যাক্সিডেন্ট হইলে একটা জায়গায় পরিবর্তন হয়। বাংলাদেশে কত জায়গায় কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, পরিবর্তন হইতে গেলে যে আরেকটা অ্যাক্সিডেন্ট হবে না নিশ্চয়। সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগী পরিবারের সদস্য সহ সাধারণ মানুষের। সাইয়দ মাহমুদ, RTV।